যে ছোঁয়াচে রোগ বিশ্বাস করলে ইসলামের অনেক বিধান প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। তবে হ্যাঁ, একদল আলেম ওলামা, বড় মাপের আলেম ওলামা আছেন যারা ছোঁয়াচে রোগের কথা বলেছেন, তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়। আবার একদল বড় বড় আলেম ওলামা আছেন যারা ছোঁয়াচে রোগকে অস্বীকারও করেছেন। দুই দিকেই বড় মাপের আলেম ওলামা আছে। তো সম্পূর্ণরূপে একটাকে ঠিক আর একটাকে বাতিল এটা বলার সুযোগ নাই, কিন্তু বেশি ঠিক, বেশি সঠিক বলার সুযোগ বা অবকাশ অবশ্যই থেকে যায়। ইবনু হাজার আসকালানি, ইমাম খাত্তাবি, ইবনু আব্দুল বার, ইমাম আবু হাতেম, ইমাম তবারি, এনাদের মতো বড় বড় আলেম যারা সারা পৃথিবীব্যাপী স্বীকৃত সালাফ, তারা সকলেই ছোঁয়াচে রোগকে অস্বীকার করেছেন এবং এটাকেই প্রাধান্য দিয়েছেন। তো যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সব কিছুর অবস্থাকে স্বাভাবিক করে দেন, ফিরিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আমার আজকে অত্র বিশাল ইসলামী সম্মেলনে সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু সালাফি মানহাজ। সালাফি মানহাজ কি ও কেন, সালাফি মানহাজের বৈশিষ্ট্য কি, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সালাফি শব্দটা এসেছে সালাফ থেকে। সালাফ শব্দের অর্থ যে আগে চলে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করছেন, তখন তার পাশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপবিষ্ট। তিনি কষ্ট পাচ্ছেন আল্লাহর রাসূলের বিদায়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাস সালাফু লাকি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য উত্তম সালাফ, মানে যে আগে চলে যায় সে সালাফ। আমি মুহাম্মদ তোমার আগে চলে যাচ্ছি আর তুমি আমার পরে আসতেছো, তো আমি তোমার জন্য উত্তম সালাফ। তো যারা আগে চলে যায় তাদের ক্ষেত্রে সালাফ বলা হয়। এখন আগে যারা চলে গেছে তাদের মধ্যে খারাপ মানুষও আছে, ভালো মানুষও আছে। তাদের মধ্যে ফেরাউনও আছে, কারুনও আছে। তাদের মধ্যে দাউদও আছে, সুলাইমানও আছে আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। তাহলে শুধু সালাফ বললে হবে না, বলতে হবে as-সালাফ as-সালিহ, সালিহিন, যে সৎ সালাফগণ, অতীতে চলে যাওয়া সৎ কর্মশীল বান্দাগণ। সালাফে সালিহিন বলে এটা বোঝানো হয়। তো অতীতে চলে যাওয়া সৎ কর্মশীল বান্দাদের এত গুরুত্ব কেন? আমরা পবিত্র কোরআনের সূরা ফাতিহা যখন 5 ওয়াক্ত সালাতে পাঠ করি, তখন সূরা ফাতিহার মৌলিক যে দোয়াটা থাকে সেই দোয়া হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সহজ সরল সোজা সঠিক পথ প্রদর্শন করেন। এবার পরের বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতে মুস্তাকিম বলতে কি বুঝায় সেটা স্পষ্ট করেছেন। পরের বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সিরাতাল্লাযিনা, জানো সিরাতে মুস্তাকিম কোন সিরাত, সিরাতে মুস্তাকিম কোন রাস্তা? ওই রাস্তা সিরাতাল্লাযিনা, যেই রাস্তায়, আল্লাযিনা যারা, কারা, যেই রাস্তায় কারা, যারা, আল্লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাত ওই রাস্তা যেই রাস্তায় তারা চলেছে যাদের উপর আল্লাহ দয়া করেছেন। তাহলে অতীতে চলে যাওয়া দয়াবান যাদের উপর আল্লাহর দয়া এবং রহমত রয়েছে, অতীতে চলে যাওয়া আল্লাহর দয়া ও রহমত প্রাপ্ত বান্দারা যেই রাস্তায় চলতেন সেই রাস্তায় সিরাতে মুস্তাকিম। তাহলে আল্লাহ সিরাতে মুস্তাকিমের সঙ্গে দিতে গিয়ে কাদের কথা বললেন? অতীতে যাদের উপর আল্লাহ দয়া করেছে তাদের রাস্তার কথা বললেন। তাহলে অতীতে যাদের উপর দয়া করেছে তারাই তো সালাফ সালেহ, অতীতে চলে যাওয়া সৎকর্মশীল বান্দাগণ, তাহলে তাদের রাস্তায় সিরাতে মুস্তাকিম। তাহলে সিরাতে মুস্তাকিম চিনা আমাদের জন্য সহজ হয়ে গেল। আর সিরাতে মুস্তাকিম তাদের রাস্তা নয়। তুমি কেমনে চিনবা যে কোনটা সিরাতে মুস্তাকিম নয়? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
যাদের উপর আল্লাহর অভিশাপ আছে, যারা পথ ভ্রষ্ট হয়ে গেছে, তাদের রাস্তা সিরাতে মুস্তাকিম নয়, তাদের সিরাতে মুস্তাকিমে আসার এবং চলার ভাগ্য হবে না। এই কথা বলতে গিয়ে আমি প্রায় বক্তব্যে বলেছি যে আল্লাহ সুবহানাহু তাআলার ভালোবাসা, দয়া, রহমত বুঝার মাপকাঠি এটা নয় যে আল্লাহ আপনাকে 100 বিঘা সম্পত্তির মালিক করেছে। আর আল্লাহর রাগ অভিশাপ অসন্তুষ্টি বুঝার মাপকাঠি এটা নয় যে আল্লাহ আপনাকে গরিব করে রেখেছে, আল্লাহ আপনাকে মিসকিন করে রেখেছে। আল্লাহ সুবহানাহু তাআলার দয়া আপনার উপর আছে কিনা, আল্লাহ সুবহানাহু তাআলার করুণা দৃষ্টি আপনার উপর আছে কিনা, এটা বুঝার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহ আপনাকে তার রাস্তায় চলতে দিচ্ছেন কিনা, আল্লাহর আনুগত্য করতে দিচ্ছেন কিনা, আপনাকে ফজরের সালাত আদায় করার সুযোগ দিয়েছেন কিনা, আপনাকে 10টা টাকা দান করার সুযোগ দিয়েছেন কিনা, আপনাকে দৈনিক কোরআন পাঠের সুযোগ দিয়েছেন কিনা, আপনাকে পবিত্র কোরআন এবং হাদিস বুঝার সুযোগ দিয়েছেন কিনা। যদি দিয়ে থাকে তাহলে আপনার উপর আল্লাহর দয়া আছে, আর যদি না দিয়ে থাকে তাহলে আপনার সুদে লিপ্ত থাকা, গান বাজনায় লিপ্ত থাকা, মোবাইলের গেমে লিপ্ত থাকা, মুভি সিনেমায় লিপ্ত থাকা, জেনা ব্যভিচারে লিপ্ত থাকা, হারাম ইনকামে লিপ্ত থাকা সবই আল্লাহর অভিশাপের প্রমাণ। আপনার জন্য এর চেয়ে বড় শাস্তি আর কিছু নাই যে আপনি আল্লাহর অবাধ্যতার মাধ্যমে আল্লাহর রহমত থেকে বিতাড়িত, আল্লাহর করুণা থেকে বঞ্চিত, আল্লাহর দয়া দৃষ্টি থেকে বঞ্চিত। এটাই আপনার জন্য সবচেয়ে বড় শাস্তি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন। ফেরাউন কারুনকেও দুনিয়া দিয়েছেন, দাউদ সুলাইমানকেও দুনিয়া দিয়েছেন, কিন্তু আল্লাহ তাকেই তার আনুগত্য করার সুযোগ দেন যাকে তিনি ভালোবাসেন। তো সম্মানিত উপস্থিতি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত জীবনী দিয়ে আমি বুঝিয়ে থাকি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে কত কষ্ট করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে কুয়ায় নিক্ষিপ্ত হয়েছেন ভাইদের দ্বারা। আপনি আপনার ভাইদের দ্বারা কুয়ায় নিক্ষিপ্ত হননি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে কৃতদাস হিসেবে বিক্রি হয়েছেন, আপনি বাজারে কৃতদাস হিসেবে বিক্রি হননি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়িতে চাকর হিসেবে, গোলাম হিসেবে, দাস হিসেবে কাজ করেছেন। মানুষের বাড়িতে চাকর হিসেবে মানুষের কাজ করে দিয়েছেন, আপনি মানুষের বাড়িতে চাকর হিসেবে মানুষের কাজ করে দেননি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল মিথ্যা অপবাদ মাথায় নিয়েছেন, আপনি মিথ্যা অপবাদ মাথায় নেননি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা অপবাদ মাথায় নিয়ে 7 বছর জেল খেটেছেন, আপনি 7 বছর জেল খাটেননি। তারপরেও বলেন তো ইউসুফের প্রতি আল্লাহর দয়া ছিল না ছিল না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহর দয়ার প্রমাণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা জুলাইখার সাথে জেনার মতো মহা ভয়াবহ অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছেন। এটাই আল্লাহর দয়ার প্রমাণ। এত বিপদে থাকার পরও ওই বিপদে থাকা আল্লাহর দয়া না দয়ার প্রমাণ নয়, গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছেন, এটা আল্লাহর দয়ার প্রমাণ। আল্লাহ কি আপনাকে গুনাহের মধ্যে নিমজ্জিত রেখেছে? আপনি কি গুনাহের মধ্যে আছেন? তাহলে আপনি আল্লাহর দয়া বঞ্চিত, আল্লাহর রহমত বঞ্চিত। তাড়াতাড়ি গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় আসুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের রাস্তায় আসুন যাদের উপর আল্লাহ দয়া করেছেন। আমরা আলোচনা করছিলাম সালাফি মানহাজ। সালাফি কেন? সালাফি বলতে কি বুঝায়? যারা আগে চলে গেছে, আগে তো ভালো মন্দ সব মানুষ চলে গেছে, তো ভালো মানুষ as-সালাফ as-সালেহ, তাদের দলিল আল্লাযীনা আন'আমতা আলাইহিম, কোরআনের এই আয়াত। এছাড়া আরও অগণিত দলিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল কুরুনি কারনি, শোনো সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ। শোনো, খায়রুল কুরুনি কারনি, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে সর্বোত্তম যুগ হচ্ছে তারপরের যুগ তথা তাবিঈদের যুগ। শোনো, তারপরের সর্বোত্তম যুগ হচ্ছে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের যুগ তথা তাবিঈদের যুগ। আল্লাহ রাসূল সাহাবীদের যুগকে শ্রেষ্ঠ যুগ বললেন, তাবিঈদের যুগকে শ্রেষ্ঠ যুগ বললেন, তাবিঈদের যুগকে শ্রেষ্ঠ যুগ বললেন।
তারপরে তিনি আর শ্রেষ্ঠ যুগ বলেননি। সুতরাং ওই 200-250 হিজরি যাবৎ যে সমস্ত সাহাবী তাবি ছিলেন, তাদের রাস্তাই সঠিক রাস্তা, তাদের রাস্তাই সিরাতে মুস্তাকিম। এবং ইতিহাস ঘাটলেও সেটা দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর তুমি হচ্ছে বাবুল ফিতনা, ফিতনার দরজা। যেই দরজা যদি ভেঙে যায় তাহলে ফিতনা হু হু করে প্রবেশ করবে। ওই দরজা যদি খুলে দেওয়া হতো তাহলে আবার বন্ধ করা যেত, কিন্তু দরজা খুলে দেওয়া হবে না, দরজা ভেঙে যাবে। সেই দরজাটা কে? সেই দরজা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হচ্ছে ফিতনার দরজার ভেঙে যাওয়া। তথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পূর্ব পর্যন্ত সারা ইসলামী বিশ্বে, ইসলামী খেলাফতে আকীদা, আমল, চলাফেরা, মানহাজ, মাসলাক সব কিছু এক ছিল। আকীদায় কোনো মতভেদ, মাসলাক মানহাজে কোনো মতভেদ ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবিত থাকা পর্যন্ত, আল্লাহ রাসূলের জীবিত থাকা অবস্থাতে তো ছিলই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে ফিতনার দরজা উন্মুক্ত হয়ে যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মানুষ বিদ্রোহ করে বসে, অবরোধ করে বসে। আজকের যে অবরোধ আপনারা দেখেন গণতান্ত্রিক দেশে, যে হরতাল আপনারা দেখেন গণতান্ত্রিক দেশে, সেই হরতাল, সে অবরোধ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে খোদ মদিনাতে, স্বয়ং মদিনায় মসজিদে নববীর পাশে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, পুরো মদিনা অবরোধ ঘেরাও করে রাখা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি থেকে বের হয়ে মসজিদে নববীতে সালাত আদায় করতে দেওয়া হয় না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জীবদ্দশায় যে কুয়া নিজের টাকায় কিনে আল্লাহর রাস্তায় দান করেছিলেন, সেই কুয়ার পানি তাকে পান করতে দেওয়া হয়নি। এমনকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করে কোরআন পাঠরত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আক্রমণ চালানো হয়েছিল মসজিদে সালাতরত অবস্থায়, এবং সে আক্রমণে আহত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন। তো যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়ে গেল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই ফিতনার আবির্ভাব শুরু হয়ে গেছিল, যা আমরা দেখলাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা গ্রহণ করলেন। সারা ইসলামী বিশ্বের অবস্থা টালমাটাল, কেউ শিয়া তো কেউ খারিজি, দুইটা বিশাল ফেরকার আবির্ভাব ঘটল ইসলামী সমাজে। যারা শিয়া তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বলে মানতে লাগলো, নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে স্বয়ং আগুনে পুড়িয়ে দিলেন। যারা খারিজি তারা বলতে লাগলো আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম উভয়ই কাফের, নাউজুবিল্লাহ। এই দুই ফেরকার মাঝামাঝি একদল বলল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ, আর একদল বলল আলী এবং মুআবিয়া উভয়ই কাফের। এই দুই দলের মাঝামাঝি সাহাবীদের জামাত ছিল। সাহাবীরা না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ মনে করতেন, না আলী এবং মুআবিয়াকে কাফের মনে করতেন। ইমাম শাফিঈর কিতাবুর রিসালার মধ্যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের পথ দেখানোর জন্য, হেদায়েত করানোর জন্য যখন পাঠালেন, যে আব্দুল্লাহ বিন আব্বাস তুমি তো মুফাসসিরে কোরআন, এই খারিজিরা কোরআন থেকে দলিল দেয় যে আমি নাকি কাফের, মুআবিয়া নাকি কাফের, তুমি মুফাসসিরে কোরআন, তুমি যাও গিয়ে খারিজিদের বুঝাও। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের মাঝে দাওয়াত করতে গেলেন। তাদের সাথে তার যে কথোপকথন, তর্ক বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল, সেই কথোপকথন, তর্ক বিতর্ক ইমাম শাফিঈ তার কিতাবুর রিসালার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। তো একদিকে খারিজি আর একদিকে শিয়া, মাঝামাঝি থাকলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ মানে হচ্ছে আহলুল হাদিস। সুন্নাত যেটা, হাদিসও সেটা, হাদিস যেটা, সুন্নাতও সেটা, এটাই আহলুস সুন্নাহ, এটাই আহলুল হাদিস। আর ওয়াল জামাআহ মানে সাহাবীদের জামাত। ওয়াল জামাআহ মানে সাহাবীদের জামাত। সাহাবীদের জামাত শিয়াদের সাথেও ছিল না, সাহাবীদের জামাত খারিজিদের সাথেও ছিল না। তাহলে আমরা হাদিসের সাথে আছি আর জামাতের সাথে আছি, আমরা সুন্নাতের সাথে আছি আর সাহাবীদের জামাতের সাথে আছি। কোরআনের কথা কি জন্য নেই? কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে অক্ষত করেছেন, এমনভাবে হেফাজত করেছেন যে এমন কোনো ইসলামী ফেরকা নাই যেই ফেরকা কোরআনকে অস্বীকার করে। আছে?
শিয়া খারিজি থেকে শুরু করে মুতাজিলা মুরজিয়া থেকে শুরু করে জাহমিয়া মুসাব্বিহা থেকে শুরু করে যত ইসলামী ফিরকা আছে, বাংলাদেশেও যত ইসলামী দল আছে, কেউ কি কোরআনকে অস্বীকার করে? করে না। এই জন্য কোরআন বলা হয়নি যে আহলুল কোরআন, কেননা কোরআন নিয়ে কোনো মতভেদ নেই। আহলুস সুন্নাহ, কেননা বহু মানুষ আছে যারা ছল চাতুরিতে হাদিসকে অস্বীকার করে, সুন্নাতকে অস্বীকার করে, বিভিন্ন পন্থা অবলম্বন করে হাদিস এবং সুন্নাতকে অস্বীকার করার জন্য। এই জন্য বলা হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কেননা যত পথভ্রষ্ট জামাত আসবে, ফেরকা আসবে, সবাই এই আল জামার শর্তে টিকতে পারবে না। কেউ কাউকে সাহাবিদের সাথে পাবেন না। যখনই বলবেন ওয়াল জামা সাহাবিদের জামাত, তখনই দেখবেন শিয়ারা বের হয়ে গেছে। কেন? শিয়ারা আল্লাহ রাসূলের জালিলুল কদর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয় না? শিয়ারা আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়। তাহলে ওয়াল জামা সাহাবিদের জামাত বলা মাত্রই শিয়ারা বের হয়ে গেল, কেননা তারা ওমর, আবু বকর এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্মান দেয় না। ঠিক যখনই বলবেন ওয়াল জামাআহ সাহাবিদের জামাত, তখন যারা নাসিবীদের আপনারা বুঝতে পারবেন না যে নাসিবী কারা। অনেকের মধ্যে এখনো নাসিবিয়াত দেখা যায়। নাসিবী হচ্ছে তারা যারা